শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি। তারপরে তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। বারান্দাটা তো ঝাড় দিলাম, তোমরা তো দেখলেই। তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, সেই জন্য না আজকে রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো উঠোনটা একবারে শুকনো শুকনো মনে হচ্ছে। কেন বলো তো? মুষলধারে বৃষ্টি হয়েছে সেই জন্য। তো যাই হোক, দেখো উঠোনটাকে আর কি ঝাড়টার দিয়ে ঝাড়াটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে রান্নাঘরে এসে বাসনগুলোকে একটুখানি বাইরে রেখে দিয়েছি। আর উনুনের ছাইগুলো তো আগে তোলা হয়ে গেছে। আর এখন দেখো পুরো রান্নাঘরটাকে ভালো করে গোবর আর মাটি দিয়ে লেপে দিলাম। তো আমার লেপা হয়ে গেছে আর ন্যাকড়াটাকে ধুয়ে রেখে দিলাম। বালতিটার আরও কিছু থাল বাসন ছিল এই বারান্দার মধ্যে, তো সেগুলোকে নিয়ে আসলাম। আর হাঁড়ি কড়াইগুলো তো আগে থেকেই আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর থালের মধ্যে না কয়েকটা ভাত ছিল, তো সেইগুলোকে আর কি এই সাইডে ফেলে দিলাম। আর ওই সাইডে তো হাঁস মুরগিগুলো আছে, তো ওরা আর কি খুঁটে খুঁটে খেয়ে নেবে। তারপরে দেখো বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর কি 2-1টা ভাত ছিল সেই জন্য। তো যাই হোক, এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার এভাবেই পাশে থাকো, তাহলেই আমি এগোতে পারবো। আর কি জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ছেলে মেয়ে দুজনেই কেউই ওঠেনি। আর রাত্রেবেলায় খুব জোরে একটু বৃষ্টি হয়েছিল, তো সকালবেলাটাও তো বৃষ্টি হয়েছে। তো রাত্রেবেলায় ঠিক মতো আর কি ঘুম হয়নি, যেহেতু বিদ্যুৎ আর কি খুব আর কি চমকাচ্ছিল। আর বিদ্যুতের আওয়াজে কিন্তু ছেলে মেয়ে না দুজনেই কান্নাকাটি করছিল, মানে ভয়ে একবারে জোরো সোরো হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি রাত্রের বেলাটাই আর কি অনেক কষ্টে কাটিয়েছি। আর এখন সকালবেলায় কিন্তু এখনও ঘুমোচ্ছি। তো যাই হোক, দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এবারে দেখো রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। বাসনগুলো তো রান্নাঘরে রেখে দিলাম। তারপরে যে বালতিটা নিয়ে গিয়েছিলাম মাজার জন্য, তো সেই বালতিটাকে মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এবারে আমি 1 বালতি জল এনে রান্নাঘরে রেখে দিব। ওই যে ছেলে মেয়ে আবার ঘুম থেকে উঠলেই জল খেতে চাইবে, মানে জলটা রেখে দিলে কি মানে ওরা নিজে থেকে আর কি খেয়ে নেয়। বালতির মধ্যে একটা ছোট্ট বাটি রেখে দিই, তো ওরা যার যার মতো যখন তখন খেয়ে নেয়। তারপরে তো ঘুম থেকে উঠে গেছিলো মেয়ে, উঠেই কিন্তু দেখো বাইরে চলে আসছি। আর কত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই জায়গাগুলোই একটু দেখতে বেরোলাম। তো দেখো এখানটায় আমি পাটকাঠিগুলো একটা মানে টাং বাঁধানো ছিল কাপড় শুকানোর, তো সেই পাটকাঠিগুলো ওখানটায় দাঁড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো একটু মানে হাওয়া হয়েছিল, সেই পাটকাঠিগুলো একবারে পড়ে গেছে মাটিতে। তো ওগুলো তো আবার আর কি উঠাতে হবে। আর এই সাইডে দেখো ওই যে রাস্তার এই সাইডে একটা টাং আছে, ওইখানটাও আর কি এই যে পাটকাঠিগুলো এখানে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তো এগুলো না হাওয়াতে পড়ে গেছিলো রাস্তার মধ্যে। আর রাত্রের বেলায় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর রাস্তা দিয়ে না খুব মানে সেই গল গল করে আর কি জলটা চলে যাচ্ছিলো। তো সেই জন্য পাটকাঠিগুলো আর কি ভেসে চলে যাচ্ছিলো। তো সেই জন্য এগুলোকে আবার ওই জায়গায় মানে রাখা হয়েছে। তো যাই হোক, এখানটায় দেখো অনেকটাই জল জমে আছে। আর এই জায়গাটা একটু আর কি গর্ত, তো সেই জন্য জলটা আর কি বেশি থাকে। আর এই সাইডে তো বাগানে তো মানে পুরো ভর্তি হয়ে গেছিলো, বাগানের জলটাই আর কি এই সাইড দিয়ে রাস্তার উপর দিয়ে চলে যায়। তো দেখো ভাঁজগুলোর এখানটায় কিন্তু ভালোই হয়েছে খেলা করার। তো আমাদের তো আশেপাশে মানে পুকুর নেই, তো সেই জন্য। আর আজকে আকাশটা কিন্তু অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে, তো একটুখানি সূর্যটাকে দেখা যাচ্ছে আর কি। তো মনে হয় আর কি রৌদ্রটা উঠবে। তো যাই হোক, অনেকদিন পরে আর কি আজকে সূর্যের মুখটা দেখা যাবে। তো দেখতে পাচ্ছ এখানটায় একদম মানে পুকুরের মতো হয়ে গেছে। আর কি সুন্দর হাঁসগুলো এখানটায় খেলছে। আর দেখো রাস্তার অবস্থা কি হয়েছে, এই পাশ দিয়ে জলটা যেতে যেতে রাস্তাটা একবারে মানে কি বলবো তোমাদেরকে, একবারই খারাপ হয়ে গেছে। আর হাঁটাচলা করতে না অনেকটাই আর কি অসুবিধা হয়ে যাচ্ছে। সবসময় তো বৃষ্টি পড়ে এই কয়েকদিনে, তো সেই জন্য না দেখো
যত ইট ফিট আছে সবগুলো আর কি ধুয়ে মুছে চলে গেছে। আর এখানটায় তো ধসে পড়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর আমাদের দেখো ডাঁটাগুলো সব শেষ হয়ে গেছে, এত বৃষ্টিটা সব জলটাই আর কি এদিক দিয়ে চলে যাচ্ছিলো, আর ডাঁটাগুলো তো সব আর কি জলে আর কি ডুবে গেছিলো। তো এইদিকে দেখো সকাল সকাল আয়ুষ আর উঠে একবারে ঘুরতে চলে গেছে রাস্তার এইদিকে আর কি। তো সবাই দেখছে যে কতটা আর কি জল হয়েছে, আর এগুলো না সব ভরে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ এই যে এখানটায় আমাদের ডাঁটা যেগুলো আর কি ফেলা হয়েছে, তো সেগুলো আর কি সব ভরে গেছিলো, জলে ডুবে গেছিলো। তো এখন অনেকটাই আর কি জলটা শুকিয়ে গেছে, তো সেই জন্য আর কি উঠে গেছে। তো বৃষ্টির জলে কিন্তু সব কিছুই আর কি শেষ হয়ে গেলো আমাদের, যা আর কি ফসল টসল লাগিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো দেখো বাড়ি চলে আসলাম। এসে কিন্তু কালকের যে ভিজা কাপড়গুলো ছিল তো সেগুলো আর কি এখন রোদে মেলে দিচ্ছি। আর আকাশটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর কি, হালকা হালকা একটু আর কি মিষ্টি রোদ উঠেছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে কাপড়গুলো আর কি মেলে দিই, মানে যদি শুকোয় আর কি। তো বলা যায় না আবার কোন সময় আবার বৃষ্টি চলে আসবে, সেই জন্য আর কি দেখো এখানটায় কাপড়গুলোকে মেলে দিলাম। আর বারান্দার মধ্যে দেখো মেয়ে কিন্তু আমার শুয়ে শুয়ে খেলছে। তারপরে তো দেখো স্নান করে নিলাম, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এখন দেখো উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, সব খড়িগুলো তো ভিজে গেছে না, সেই জন্য না রান্না করতে অনেকটাই কষ্ট হচ্ছে। আর উনুনগুলো না জ্বলতেই যায় না, উনুনের মধ্যেও আর কি মানে জল ঢুকে গেছে, সেই জন্য আর কি। আর আমাদের মানে রান্নাঘরে বারান্দাটা এতটাই নিচু না, মানে কি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সব সময় বৃষ্টি পড়লে। তো যাই হোক দেখো অনেক কষ্টে আর কি উনুনটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো দেখো উনুনটা কিন্তু ভালো করে ধরে গেছে। এবারে আমি ভাতের হাঁড়িটাকে আর কি এখানটায় উনানের মধ্যে দিয়ে দিলাম, আর ঘুষিগুলো আর কি দিয়ে দিব। আর এদিকে না দেখো মেয়েকে নিয়ে এসে দিল, আর ওই কিন্তু খেলতে যাবে, সেই জন্য আমার কাছে মেয়েকে রেখে গেল। আবার আমার মেয়ে না সাথে সাথে ও দাদার সাথে চলে গেছে। আর এদিকে দেখো জলটা তো গরম হয়ে গেছে, এবারে আমি ভালো করে চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। আর যখন আর কি জমিগুলো দেখতে গেছিলাম তখন আমি একটা মানে ক্যারি ব্যাগ নিয়ে গেছিলাম ওই যে এটাতে, তো এক ক্যারি ব্যাগের মতো আর কি বেগুন নিয়ে এসেছিলাম। তো সবগুলোই কিন্তু পোকা, ভালোগুলো তোলেনি, আর এগুলো কিন্তু সবগুলোই পোকা। তো এগুলোই আর কি যা বেরোয় কেটে কেটে তো সেগুলোকেই রান্না করে নিব। তো দেখো, তো এখন আমি ভাতটাতে দিকে হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, আয়ুষ তো বেগুন খেতেই চায় না। তো মানে বেগুন খেলে বলে ওর হাত পা চুলকায়, সেই জন্য ওর খাক আর না খাক হাতের মধ্যে যদি একটু তরকারি মেখে নেয় তাতেই বলে কি আমার শরীরটা খুব চুলকাচ্ছে। তো জানি না অনেকজনেরই এরকম হয়, বেগুন খেতে চায় না। ওর বাবাও এরকম, মানে খাক আর না খাক হাতের মধ্যে নিলেই মানে শরীরগুলো চুলকায়। তো যাই হোক দেখো এদিকে আর কি ভাতটাও হতে আছে, আর এদিকে তো আমি মশলাটাকে বেটে নিচ্ছি আর কি তরকারির জন্য। আর মেয়ে তো এখানটায় আমার বসে রয়েছে, ওর দাদার সাথে সাথে গেল, কিন্তু ওর সাথে আবার চলে এসছে। তো আমি বললাম যে নিয়ে যাও তোমরা একটু খেলো, যেহেতু আজকে আকাশটা পরিষ্কার হয়েছে আর উঠোনটাও তো শুকিয়ে গেছে, তো সেই জন্য তো নিয়ে গেলই না। তো যাই হোক আমার কাছেই আর কি আছে। তো দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি। ভাতটাকে নামিয়ে তারপরে তো কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তারপরে এখন দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছে। আর এগুলো মাছ না কালকে আমার শাশুড়ি মা দিয়েছিল খাওয়ার জন্য, তো কালকে তো খাইনি। তো ছেলে মেয়ে আর কি খেয়েছিল, আর আমার তো আগে খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য খাইনি। তো সেই জন্য দেখো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন দেখো একটা বাটিতে করে তুলে নিলাম। আর দেখো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কি ভেজে নেব। আর ভাতের মধ্যে আলু দেওয়া হয়েছে, তো আলু সিদ্ধ করে নিয়েছি আর কি, কাঁচা লঙ্কা দিয়ে ওটা মেখে নিব। তো সেই জন্য আর কি কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো আর কি তুলে নিলাম। তারপরে তো দেখো তরকারির জন্য ফোড়নটা দিয়ে দিলাম। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, তারপরে চাপা দিয়ে দিব। আর মশলাগুলো তো আগেই বেটে নিয়েছি। রান্নাবান্না আমার হয়ে গেছে। আর উনানের মধ্যে দেখো একটা গামলা বসিয়ে দিয়েছি, তো সেইগুলোতে আর কি কাপড়গুলো সেঁকে নিব, যেগুলো একটু খুব ভিজা রয়েছে সেইগুলো। তো যা রোদ উঠেছে তাতে মনে হচ্ছে কাপড়গুলো শুকোবে না, তো সেই জন্য গামলাটা বসিয়ে রেখে দিয়েছি। তো গামলাটা ততক্ষণে গরম হোক, আর ততক্ষণে আমি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাসনগুলো তো আগেই আর কি মেজে দিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। রান্নাঘরটাকে ঝাড় দিয়ে তারপরে তো হাত মুখগুলো ধুয়ে এসেছি। এসে কিন্তু ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত আর কি লবণ তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। আর তার সাথে ওর বুনুকে দিয়ে দিয়েছি ওর একটা ছোট্ট বাটিতে করে, না হলে না এক জায়গায় খেতে দিলে দুজনেই মারপিট লেগে যাবে।
তো সেই জন্য আর কি দুইজনকেই আলাদা আলাদা করে দিয়েছি। তো তবুও কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু ওর থালের মধ্যেই আর কি ভাতগুলোকে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ওরা ভাতগুলো খেয়ে নিক। তো ভাত টাত খেয়ে তারপরে তো আইসকে নিয়ে গেছিলাম স্কুলে। এইমাত্র স্কুল থেকে আসলাম ওকে রেখে। তারপরে দেখি সুন্দর একটা রোদ উঠেছে, তো সেই জন্য ভিজা কাপড়গুলো তো তুলে রেখে দিয়েছিলাম। বলা যায় না আবার বৃষ্টি চলে আসতে পারে, তো সেই জন্য না কাপড়গুলোকে তুলে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো এসে কিন্তু কাপড়গুলোকে আমি রোদে মেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, চারদিকে কিন্তু চালের মধ্যে কাপড়গুলোকে দিয়ে দিয়েছি। আর এই চালটা তো দেখো পুরোটাই ভরে গেছে। তো সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দেওয়া হয়েছে। তো কাপড়গুলো তুলে দেওয়ার পরে একটু পরেই আবার বৃষ্টিটা চলে আসলো। তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তাড়াহুড়ো করে না আমি কাপড়গুলোকে দেখো ওই যে এখানটায় বাইকের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুটা টেবিলের মধ্যে রেখে দিয়েছি। তো এগুলো তো এখন আমি ওই যে ঘরের মধ্যে যে দড়িগুলো টাঙানো আছে সেইগুলোতে মেলে দিব। তো দেখো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো আবার আকাশটা ভালো হয়ে গেল। তো এইমাত্র ছেলেকে আর কি স্কুল থেকে নিয়ে আসলাম বাড়িতে। এই যে আয়ুষ চলে এসছে ঘরে আগে থেকে, আর আমার মেয়েকেও তো নিয়ে গেছিলাম। তো আমার মেয়ে থাকবেই না বাড়িতে, সেজন্য ওকেও নিয়ে গেছিলাম। তো যাই হোক, কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে তো কাপড়গুলোকে আবার এই সাইডে দিয়ে দিয়েছি। ওই সাইডে তো রোদটা পড়ে গেছে, সেই জন্য এই সাইডে দিয়ে দিয়েছি। তারপরে তো ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়েছি। আর এই সাইডে না অনেকটাই জল জমেছিল, তো সেই জন্য আর কি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মেয়ে না মুরগি তাড়া করেছিল, সেই জন্য দৌড়ে চলে আসলো আমার কাছে। ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম। তারপরে দেখো তো কয়েকদিন আগে এগুলোকে আর কি আমি খড়িগুলো কেটে রেখে দিয়েছিলাম। আর কি জানো তো বন্ধুরা, প্রথম দিনে তো কিছুটা মানে পালা করে রেখে দিয়েছিলাম, আর এই কটা ছিলই আর কি, মানে এগুলো দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছিলো আর কি। তো ভাবলাম যে তারপরের দিনেই দিব আর কি। তো তারপরের দিন থেকে তো বৃষ্টিটা শুরু হয়ে গেল, সেই জন্য আর কি দেওয়া হয়নি। আর এই জায়গাটা না প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই বলছিল যে মানে খড়িগুলো সরাতে, এই যে কারি পাল্লাটা আছে এখানটায়, তো সেই জন্য মানে কারিগুলো টানতে না অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেই জন্য তো তাই ভাবলাম যে আজকে তো একটু পরিষ্কার হয়েছে আকাশটা, সেই জন্য আর কি এখানটায় খড়িগুলোকে এক সাইডে করে রেখে দিচ্ছি। তাহলে আর কি দেখতেও ভালো লাগবে, আর এক জায়গায় মানে থাকলেও আর কি অনেকটা জায়গায় আর কি মেরে নিয়েছিল। তো যাই হোক, দেখো খড়িগুলো সবগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে আর কি হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।